কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাবত বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বাংলাদেশে কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সে আয়না ঘরের ভিতরে রেখে একজন জীবন্ত মানুষকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আয়না ঘর তৈরি করেছে আর আয়না ঘরের ভিতরে হাজার হাজার মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, অর্থাৎ ডিবি হারুন, অর্থাৎ জিয়াউল হক যত আয়না ঘরের যারা নির্মাণ করেছিল তাদেরকে গ্রেফতার করে আয়না ঘরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। কারণ আয়না ঘর ছোট্ট একটি ঘর, 2 থেকে 2.5 ফুট চওড়া, 3 ফুট লম্বা। একজন মানুষকে মাত্র 2 মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো। আয়না ঘরটা এত নির্মমভাবে তারা বানাইছিল, যে সময় তারা আজান পরিচালিত হতো সে আয়না ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানোর সাউন্ড সিস্টেম করত, যাতে করে তারা নামাজও না পড়তে পারে, যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে। এতটাই কষ্ট দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি এই জন্যে বাংলাদেশের দরবেশ যার নাম আছে সালমান এই প্রমাণ, দাড়ি কেটে ক্লিন শেভ করে এই ফেকি অর্থাৎ সালমান এই প্রমাণ পালাচ্ছিল, গ্রেপ্তার হয়েছে। যদি ওই আয়না ঘরের ভিতরে যদি 10 দিন ডাকা হয়, ও দোয়া নুস পড়া শুরু করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অর্থাৎ যাদের জন্য কূপ ঢেলা ছিল, যাদের জন্য ওই আবু জেহেল বিশ্বনবীকে মারার জন্য যে প্ল্যান করেছিল, সেই কূপে আবু জেহেল মেরেছিল। আয়না ঘর তৈরি করে বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বেরানো হয়েছে। আজকে যারা আয়না ঘর তৈরি করে সাহিত্য করলো, অতি তাড়াতাড়ি তাদেরকে আয়না ঘরের ভিতরে রাখা দরকার। বুক ফুলে কথা বলতে হবে। আজকের ওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে। কথা বলুন ঠিক না বেটি? বড় 17টা বছর ধরে কোরআনের কথা বলতে পারি নাই। এই কোরআনের কথা বলার কারণে আল্লামা সাঈদী শহীদ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে রক্তের বিধানে বিতাড়িত হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে পিস টিভি, ইসলামিক টিভি, দিগান্ত টিভি বন্ধ হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে জাকির নায়ক বিতাড়িত হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? কথা বলুন ঠিক না বেটি? এই উপস্থিতি আল্লামা সাঈদী একটা কথা বলেছিল শহীদ হওয়ার আগে। তিনি বলেছিল, তোমরা জুলুম করেছো, শোনো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে। বাংলাদেশের ওলি হচ্ছে আল্লামা সাঈদী, তিনি একথাই বলেছিল, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, ইঁদুরি গর্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। সেই কথা বাস্তবে সত্য হয়েছে। আজকে একজন ওই জালিম স্বৈরাচারের অনুসারীকে খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না।